আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্তের বহু নির্বাচনী প্রশ্নের সহজে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি। বন্ধুরা, তথ্য উপাত্তের এই অধ্যায়টি মূলত দুইটি পর্বে সাজানো হয়েছে। আজকে আমরা যে পর্বটি দেখব সেটি হলো প্রথম পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাবো এবং কিভাবে এই অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টিও জানতে পারবো। তারপর আমরা দ্বিতীয় পর্বটি দেখব। চলুন বন্ধুরা, প্রথম পর্বটি দেখি। কোনো শ্রেণীর উচ্চসীমা 37 এবং শ্রেণীর মধ্যমান 34 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব জানি, উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় মূলত মধ্যমান। যেহেতু আমাদের মধ্যমানটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই মানটি 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর উচ্চসীমা যে মানটি আছে এই মানটি দ্বারা বিয়োগ করতে হবে, অর্থাৎ 37। 34 আর 2 গুণ করলে আসে হলো 68 মাইনাস হলো 37। 68 থেকে 37 মাইনাস করলে আসে হলো 31। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, এভাবে এই ধরনের অঙ্কগুলো সহজে সমাধান করা যাবে। চলুন পরবর্তী অঙ্কটি দেখি। কোনো শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণীর মধ্যমান 32 হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত? একই নিয়মে আমরা করব। বন্ধুরা, পূর্বে যে অঙ্কটি করেছিলাম ওই একই নিয়মে আমরা করব। যেহেতু মধ্যমান দেওয়া আছে, সেহেতু সম্পূর্ণ মানটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এই মধ্যমানটিকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তারপর আমাদের এর থেকে আমাদের বিয়োগ করতে হবে হলো নিম্নসীমার যে মানটি আছে, অর্থাৎ 32 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আসে হলো 64। তার থেকে আমরা মাইনাস করব হলো 30। 64 থেকে 30 মাইনাস করলে আসে হলো 34। এটি হলো উচ্চসীমা। উপাত্তের সর্বোচ্চ মান 97, পরিসর 48 হলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত আমাদের মনে রাখতে হবে। এই পরিসর যদি দেওয়া থাকে তা সেক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন যোগ হলো 1। যেহেতু সর্বোচ্চ মান এবং পরিসর দেওয়া আছে, সেহেতু আমরা এই সর্বোচ্চ মানের সাথে আমরা 1 প্লাস করব। তারপর মাইনাস করব হলো এই পরিসরের মান, অর্থাৎ 48। 97 আর 1 প্লাস করলে আসে হলো 98 মাইনাস হলো 48। 98 থেকে 48 মাইনাস করলে আসে হলো 50। উপাত্তের সর্বনিম্ন মান 35 ও পরিসর 56 হলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত? যেহেতু পরিসর চাইছে, পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যেহেতু পরিসর আর সর্বনিম্ন মান দেওয়া আছে, সেহেতু আমরা এই পরিসরের যে মানটি দেওয়া আছে অর্থাৎ 56, এর থেকে আমরা 1 মাইনাস করব। তারপর আমরা যোগ করব হলো সর্বোচ্চ মান নির্ণয় করার জন্য সর্বনিম্ন যে মানটি আছে সেই মানটি, অর্থাৎ 35। 56 থেকে 1 মাইনাস করলে আসে হলো 55। তার সাথে আমরা প্লাস করব হলো 35। 55 আর 35 প্লাস করলে আসে হলো 90। অর্থাৎ এটি হবে এই প্রশ্নের সমাধান। পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পরিসর আর শ্রেণী সংখ্যা ভাগ করলে শ্রেণী ব্যবধান পাওয়া যাবে। 110 ভাগ হলো 10। সেক্ষেত্রে 10 দ্বারা 110কে ভাগ করলে আসে হলো 11, অর্থাৎ শ্রেণী ব্যবধান হবে হলো 11। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। 43, 50, 40, 38, 33, 45, 46, 36, 35, 43 উপাত্তের পরিসর কত? উপাত্তের পরিসর কত? এইভাবে কয়েকটি উপাত্ত দেওয়া থাকে এবং তার পরিসর নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি খুঁজতে হয়। সব থেকে বড় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে 50। তাহলে 50 থেকে আমরা বিয়োগ করব সর্বনিম্ন সংখ্যাটি। সর্বনিম্ন সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 33 আছে। 33 এটি বিয়োগ করার পর আমরা যোগ করব হলো 1 দ্বারা। 50 থেকে 33 বিয়োগ করলে থাকে হলো 17, যোগ হলো 1। 17 আর 1 যোগ করলে আসে হলো 18। পরিসর হবে হলো 18। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 2, 13, 7, 3, 8, 5 নম্বরগুলোর মধ্যক কত? মধ্যক কত? সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব, আমাদের প্রথম খেয়াল করতে হবে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো সাজানো আছে কিনা। যদি সাজানো থাকে তো ভালো, আর যদি না সাজানো থাকে তাহলে আমাদের অবশ্যই সাজিয়ে নিতে হবে। মধ্য করার জন্য অবশ্যই বিন্যস্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা এভাবে সাজাবো। সাজানোর পর আমরা দেখব যে কয়টি ডিজিট আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টি। সেহেতু জোড় হলে মনে রাখতে হবে যে 6 থেকে 2 বাদ দিতে হবে। 6 থেকে 2 বাদ দিলে 4, 4কে আমরা 2 দ্বারা ভাগ দিব, তাহলে আসে হলো 2।
অর্থাৎ উভয় পাশ থেকে আমরা 2টি করে বাদ দিব। তাহলে মাঝে 2টি মান থেকে যায়, সেটি হলো 5 আর 7। আমরা এই 2টি মানকে যোগ করব। 2টি মানকে যোগ করে, যেহেতু 2টি মান যোগ করলাম, 2 দ্বারা ভাগ দিব। 5 আর 7 যোগ করলে আসে হলো 12। 12কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 12কে ভাগ করলে আসে হলো 6। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার আমরা দেখব বিজোড় সংখ্যার মধ্য কিভাবে নির্ণয় করতে হয়। 10, 15, 11, 9, 12, 14, 18 উপাত্তের মধ্য কত? সেক্ষেত্রে প্রথমে আমাদের উপাত্তগুলো সাজাতে হবে। সাজানোর পরে দেখতে হবে, তারপর দেখতে হবে উপাত্তের সংখ্যাটি জোড় না বিজোড়, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি আছে, সেহেতু বিজোড়। বিজোড় থাকলে আমাদের তার থেকে একটি বাদ দিতে হবে, অর্থাৎ 7টি থেকে একটি বাদ দিলে থাকে 6টি। 6টিকে আমরা 2 ভাগ করব, তাহলে আসে 3টি। উভয় পাশ থেকে আমাদের 3টি মান বাদ দিতে হবে, তাহলে মাঝে থাকে হলো 12। অর্থাৎ এই 12 হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 5, 11, 13, 6, 13, 6, 11, 9, 6 সংখ্যাগুলোর প্রচুরক কত? প্রচুরক করার সময় আমাদের মনে রাখতে হবে, যে সংখ্যাটি সর্বাধিকবার থাকবে সেই সংখ্যাটি মূলত প্রচুরক। এখানে সবচেয়ে বেশি বার আছে হলো 6, সেক্ষেত্রে প্রচুরক হলো 6। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? বিজোড় সংখ্যাগুলোর গড় যখন চাইছে, তখন আমরা কি করব? 1, 3, 5, 7 এভাবে আমরা যোগ করে দিয়ে সেই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করব। কিন্তু এভাবে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা খুব সহজে যেভাবে করব, আমরা দেখব যে এই দুটি সংখ্যা দেওয়া আছে, এই দুটি সংখ্যা বিজোড় কিনা। যদি এই দুটি সংখ্যায় বিজোড় হয়, তাহলে এই দুটি সংখ্যা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ 1 প্লাস ভাগ দিব আমরা হলো 2 দ্বারা। 1 আর 21 যোগ করলে আসে হলো 22, ভাগ দিব আমরা 2 দ্বারা। 2 দ্বারা 22কে ভাগ দিলে আসে হলো 11, অর্থাৎ গড় হবে হলো 11। এভাবে সহজে আপনারা গড় নির্ণয় করতে পারবেন। বন্ধুরা, এটি ছিল মূলত তথ্য উপাত্তের প্রথম পর্ব। পরবর্তী ভিডিওতে তথ্য উপাত্তের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন আছেন, ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরও অনেক টেকনিক পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।